হেসেলাটে আজকের যে আয়োজনটা আমার মনে হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষেরই ভীষণ পছন্দের। চিকেন প্যাটিস খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষই কিন্তু ভীষণ পছন্দ করে। আর আজকের প্যাটিস গুলো তৈরি করেছিলাম একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, একদম ঘরোয়া ভাবে কিরম ভাবে আমরা এটাকে বানিয়ে নিতে পারি। আর প্যাটিসের বাইরের লেয়ারটা কিন্তু একদম শক্ত কড়মড়ে হয়েছিল, আবার ভেতরে কিন্তু তেমনি নরম। আগেই চিকেন প্যাটিসগুলোর জন্য বেশ খানিকটা চিকেন আমি এখানে একদম বোনলেস করে কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। এবার এই চিকেনটার ওপরে একটু নুন আর 1 চামচ মতন ভিনিগার দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দিচ্ছি এই মিনিট 10 থেকে 15-র জন্য। এটাকে একটু সাইডে রেখে দিই। সেই সাথে এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে যতটা সম্ভব পাতলা করে কেটে কুচিয়ে রেখে দিলাম। এইবার একটা প্যানের মধ্যে 2 কাপ মতন ময়দা নিয়েছি। আসলে প্যাটিস কতটা তৈরি করব তার উপরে কিন্তু এই ময়দাটা নির্ভর করবে। আর সেই সাথে দিয়েছি অল্প একটু নুন। আর এখানে কিন্তু তেলটা খুব ভালো পরিমাণে একটু দিতে হবে, কারণ এই প্যাটিসের মধ্যে ময়ানটা যত ভালো হবে প্যাটিসটা কিন্তু তত ভালো তৈরি হবে। ময়ানটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিয়ে হালকা হালকা করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একেবারেই অল্প অল্প করে জল দিয়ে, খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, এরকম একটা ডো এটাকে তৈরি করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10-এর জন্য। এইবার ফ্রাইং প্যানে 2 চামচ মতন সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হলেই যে কুচানো পেঁয়াজটা আছে সেই কুচানো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেলে, ভাজা ভাজা বলতে একটু হালকা ভেজে আসলেই কিন্তু এর উপরে আগে থেকে যে তৈরি করে রাখা চিকেনের টুকরোগুলো আছে সেইগুলোকে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা যে চিকেনের টুকরোগুলো সেগুলো দিয়ে দেবো। চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নেবো। আসলে পেঁয়াজটা খুব বেশি নরম করার দরকার নেই, তাহলে কিন্তু পেঁয়াজটা প্যাটিসগুলো খাওয়ার সময় একটু মুখে পড়বে আর সেটা বেশ ভালো লাগবে খেতে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন রসুন বাটা শুধু। আর সেই সাথে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়েছি সোয়া সস, আর 1 চামচ মতন দিলাম হচ্ছে টমেটো কেচাপ। সবগুলো জিনিস দিয়ে, যেহেতু চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা ছিল আর যেহেতু চিকেন টুকরোগুলো একদমই ছোট ছোট, এটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। পুরটাকে সাইডে রেখে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প অল্প করে সাদা তেল দিয়ে একটা ঘন ব্যাটার আমি এখানে তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা আমি প্যাটিসের মধ্যে ব্যবহার করব। তবে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলে চলবে না, একটু ঘন ঘন একটা ব্যাটার তৈরি করব। তাই এই জন্য অল্প অল্প করে সাদা তেল দেবো আর ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের তৈরি হবে। এখানে এই ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম। এইবার যে ডোটাকে তৈরি করে রেখেছিলাম মোটামুটি মিনিট 15-20 হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখান থেকে আমি 5খানা লেচি এখানে কেটে নিয়েছি। 5খানা লেচিকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হয় ওটাকে বেলবো। আর বেলার জন্য কিন্তু এখানে আমার গুঁড়ো ময়দা অথবা তেল কিছুই লাগছে না, যেহেতু ময়ানটা খুব ভালো করে দিয়েছিলাম। ময়ানটা ভালো করে দিলে কিন্তু এর মধ্যে আর কোনো কিছুই লাগবে না বেলতে গিয়ে। রুটিটা এতটাই পাতলা হয়েছে যে পেছন দিক দিয়ে দেখুন আঙ্গুল রাখলে তাহলে কিন্তু একদম আঙ্গুলগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক এরকম পাতলা করে কিন্তু প্রত্যেকটা রুটি বেলে নিতে হবে। এইবার একটা রুটি রেখে তার উপর যেই কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা দিয়েছিলাম সেই ব্যাটারটাকে একটু এর উপরে দিয়ে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এর ওপর দিয়ে আবার একটা রুটি দিয়ে দিতে হবে। এরকম ভাবে 5খানা রুটি কিন্তু পরপর আমি দিয়ে দেবো। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু এইরকম যে গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই গোলাটা কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে দেবো। 5খানা রুটি এখানে পরপর সেট করার পর একটু সমান করার জন্য আমি চারধার থেকে এটাকে চৌকো করে একটু শেপ দিয়ে নিচ্ছি। চারধার থেকে ফেলে দেওয়ার পর ঠিক এরকম চৌকো মতন দেখতে হবে। এটাকে এবার আমি 4টে ভাগে কিন্তু ভাগ করে নেব। তাহলে কিন্তু এখান থেকে আমি মোট 4খানা প্যাটিস তৈরি করতে পারবো। এইবার এর 4টে ভাগ পুরোপুরি তুলে নিয়ে একটা ভাগকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি প্যাটিসগুলো ঠিক এরকম ভাবে রেডি করেছি। এখানে যে ভাগটা নিলাম ওটাকে আরেকটু বড় করে বেলে নেবো। বেলে নিয়ে ঠিক মধ্যিখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দেবো। পুরটা যাতে সব দিক দিয়ে একটুখানি মুখে পড়ে ওই জন্য যতটা সম্ভব একটু ছড়িয়ে দিতে হবে। দিয়ে আরেকটা কোণা থেকে এনে এই প্যাটিসটাকে বন্ধ করে 4টে ধার একটুখানি ভালো করে আঙ্গুল দিয়ে চেপে চেপে কিন্তু মুড়ে দিতে হবে, যাতে প্যাটিসের পুরটা কোনো রকম ভাবেই বাইরে না বেরিয়ে যেতে পারে। দোকানের প্যাটিসের ক্ষেত্রে দেখবেন প্যাটিসের কিন্তু মুখগুলো একটু একটু খুলে থাকে, কিন্তু তার বলে কিন্তু তার ভেতর থেকে কোনো রকম ভাবে কোনো পুর বেরিয়ে আসে না। এই প্যাটিসের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। অল্প অল্প করে তেল থেকে ভাজতে গিয়ে হালকা হালকা করে মুখটা ছেড়ে ঠিক প্যাটিসের মতন দেখতে লাগবে, কিন্তু ভেতরের থেকে পুরটা কোনো রকম ভাবেই বাইরে বেরিয়ে আসবে না। এখানে আমার প্যাটিসগুলো একদম রেডি হয়ে গেছে। এবার তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি আর সাদা তেলটা একদম হালকা গরম করেছি। গরম করে লো টু মিডিয়াম হিটে প্যাটিসগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। প্যাটিসগুলোকে ভাজতে কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন টাইম লেগেছে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু প্যাটিসগুলো বাইরের দিকটা ঠিক যেমনি কড়মড়ে থাকবে তেমনি ঠিক ভেতর দিকটা কিন্তু নরম থাকবে। আর ভেতরের পুরটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। মোটামুটি আমার প্যাটিসগুলো এখানে ভাজা হয়ে গেছে।
এবার আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করলে কিন্তু মজাদার চিকেন প্যাটিস একদম রেডি হয়ে যাবে। তাহলে আজকের এই চিকেন প্যাটিসটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। সেই সাথে যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করবেন, আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।